মৌলির ঠিক করা গুন্ডাদেরকে ধরতে গিয়ে বিপদের মুখে অনিরুদ্ধ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে গরিব মানুষরা যারা খেতে এসেছে তাদের সঙ্গে মৌলি রেগে যায় আর বলে, শোনো, যার হয়ে তোমরা কথা বলছো না, সে কিন্তু তোমাদের এই যে ফ্রি ফ্রি খাবার দিচ্ছে না। আমি ভদ্রলোক বলেই তোমাদেরকে ফ্রি ফ্রি খাবার দিচ্ছি, আবার কিনা আমাকেই তোমরা বদনাম করছো, আমার নামেই নিন্দা করছো। তোমাদের এত বড় সাহস! আমি আমি যদি এখন সবকিছু বন্ধ করে দেই, তাহলে তোমরা খাবারটা খেতে পারবে তো? তখন তো লোকগুলো সব মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। ওইদিকে বাণী অবাক হয়ে তাকিয়ে থাকে। তখনই অনিরুদ্ধ বলে, মৌলি, ওনাদের কি দোষ? তুমি ওনাদের সঙ্গে এরকম ব্যবহার করতে পারো না। অন্যায়টা হলো তোমার, আর তুমি কিনা তাদেরকে শাসাচ্ছ। তখন মৌলি বলে, বেশ করেছি, আমি যা করেছি বেশ করেছি। তখনই ঈশানী বলে, মৌলি, এখান থেকে চলো। তখন মৌলি বলে, না মম, আমি কোথাও যাব না। এই যে শোনো, আমি আমি তো ফ্রি ফ্রি তোমাদের খাওয়াচ্ছিলাম, এখন তোমাদের জন্য যা আয়োজন করেছিলাম না, সেটাও তোমাদের জন্য বন্ধ। তখন তো ঈশানী চমকে যায়। ওইদিকে সবাই তাকিয়ে থাকে। তখন মৌলি বলে, হ্যাঁ, যা খাবার পাচ্ছিলে, এবার খাবার বন্ধ। তখন ঈশানী বলে, মৌলি, এগুলো কি বলছো তুমি? তখন মৌলি বলে, হ্যাঁ মম, আমার নিন্দে করবে আবার আমার দেওয়া খাবার খাবে না? সেটা তো হবে না। এখন ওদেরকে খাবারটা কিনে খেতে হবে। ওরা কোনো রকম কোনো খাবার পাবে না, পাবে না ওরা খাবার। তখনই বাণী বলে, মৌলি দিদি, আপনার যা বলার আপনি আমাকে বলুন না। আপনি এই গরিব অসহায় মানুষগুলোকে কেন তার শাস্তি দিচ্ছেন? আপনি আমাকে বলুন। আপনি এই মানুষগুলোকে শাস্তি দেবেন না, এই মানুষগুলোর মুখের আহার কেড়ে নেবেন না। তখন মৌলি বলে, বাহ, এদের জন্য খুব দরদ তোমার না? দরদ তো হবেই, তুমিও তো এদের মতোই, তার জন্যই তোমার এমন দরদ। ঠিক আছে, এদেরকে আমি ফ্রি খাবার দিতে পারি, এদের মুখের আহার আমি কেড়ে নেব না, কিন্তু তোমাকেও আমার একটা শর্ত মানতে হবে। তুমি তুমি আমার সঙ্গে আজকে নাচ করবে। তুমি যদি জিতে যাও, তাহলে এরা খাবারগুলো পাবে, আর যদি তুমি হেরে যাও, তাহলে আর খাবারগুলো পাবে না। কি, প্রতিযোগিতা করবে আমার সঙ্গে? তখন ঈশানী ঈশানী রেগে যায় আর বলে, মৌলি, অনেক হয়েছে, ব্যাস, এবার তুমি থামো। এবার এবার তো অন্তত চুপ করো। তখনই সব গরিব মানুষদের কাছে হাত জোড় করে ক্ষমা চায় ঈশানী আর বলে, আপনাদের কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। আপনারা যেরকম খাবার পেয়েছেন, আপনাদের জন্য যেরকম ব্যবস্থা করার কথা ছিল, সব ব্যবস্থা আমি করেছি। আপনারা ওরকম ভাবেই খাবার পাবেন। আপনারা চিন্তা করবেন না, চলুন আমি খাবার দিচ্ছি। তখন মৌলি মৌলি বলে ওঠে, না মম, তুমি কোথাও যাবে না, তুমি কোথাও যাবে না। আজকে যদি বানি আমার সঙ্গে প্রতিযোগিতায় না যেতে, তাহলে ওনারা খাবার পাবে না। আমি তো বলে দিলাম, বানিকে শর্তটা মানতে বলো না, ও করুক না আমার সঙ্গে নাচ, তাহলে নেচে জিতুক, জিতে তারপরে তারপরে ওনাদের জন্য খাবারের ব্যবস্থা করুক না। এত সবার জন্য এত দরদ, এতটুকু করতে পারবে না? তখন তো এই কথা শুনে ঈশানী পুরো চমকে যায়। তখনই মৌলি বলে, কি করবে তো আমার সঙ্গে নাচের প্রতিযোগিতা, নাকি হেরে যাওয়ার ভয়ে ভয় পেয়ে যাচ্ছ? তখন বানি কি করবে কিছুই বুঝতে পারে না। ওইদিকে নয়নতারা প্রচন্ড খুশি হয়ে যায়। তখন মনে মনে বলে, একদম ঠিক করেছে আমার দিদি ভাই। তারপর দেখা যাবে মৌলি চলে যেতে লাগলেই বানি বলে, মৌলি দিদি, হ্যাঁ, আমি নাচবো আপনার সঙ্গে, আপনার শর্তে আমি রাজি আছি। এই গরিব মানুষগুলোর মুখে আহার তুলে দেওয়ার জন্য, অন্ন তুলে দেওয়ার জন্য যদি আমাকে আপনার সঙ্গে নাচের প্রতিযোগিতা করতে হয়, সেটাতেই আমি রাজি, আমি রাজি। তখন তো এই কথা শুনে মৌলি চমকে যায়। তখন বানি বলে, শুরু করুন, আমি আমি আজকে আপনাকে হারিয়েই ছাড়বো। তখন এই কথা শুনে মৌলি মনে মনে হাসতে থাকে। তারপরে মৌলি বলে, আমার সঙ্গে কিনা নেচে জিতবে? ওইদিকে ওইদিকে বিদ্যুতের মাও খুব খুশি হয়ে যায়, আর গরিব মানুষগুলোও ভীষণ খুশি হয়ে যায়। তারপরেই বানি বলে, চলুন। তারপর দেখা যাবে ওরা স্টেজে চলে যায়। তারপরে মৌলি আর বানি স্টেজে গিয়ে নাচ করতে থাকে। ওইদিকে কুয়াশা বলে, বানি কিনা আবার নাচবে? তখন বিদ্যুৎ বলে, হ্যাঁ, দেখো না, বানি নাকি আবার নাচ করবে, আবার কিনা ম্যাডামের সঙ্গে জিতবেও। আরো কত কিছু দেখতে হবে বানি। এই বলে কুয়াশা আর বিদ্যুৎ হাসতে থাকে। তারপরেই বানি আর মৌলি একসঙ্গে নাচ করতে থাকে। কারো থেকে যেন কেউ কম না। সবাই সবাই হাঁ করে দেখতে থাকে বানির নাচ, যে বানি এত সুন্দর করে নাচতে থাকে। ওইদিকে অনিরুদ্ধ মনে মনে বলে, বানি এত সুন্দর নাচতে পারে, আমি তো জানতাম না। ওইদিকে নয়নতারাও ভীষণ খুশি। তারপরে দেখা যাবে ঈশানী সহ সবাই সবাই দেখতে থাকে বানি আর মৌলির নাচ। এদিকে অনিরুদ্ধ আর তানিয়া দাঁড়িয়ে আছে। ঠিক তখনই অনিরুদ্ধ পিছন দিকে তাকালেই সেই গুন্ডাটাকে দেখে, যে সেদিন মৌলিকে ধরে নিয়ে গেছিল। তখন সেই গুন্ডাটার কথা মনে পড়ে যায় অনিরুদ্ধর, আর বলে, এই লোকটা তো সেদিন ছিল না, এই লোকটার থেকে আমাকে জানতে হবে, সেদিন কে কে ওদের ভাড়া করেছিল। তখন এই বলে অনিরুদ্ধ গুন্ডাটার পিছু নেয়।
ওইদিকে দেখা যাবে বাণীরা নাচ করছে। হঠাৎ করেই হঠাৎ করে নাচতে নাচতে মৌলি পড়ে যায়, যা দেখে খুশি হয়ে যায় সবাই। আর এইদিকে বাণী প্রতিযোগিতায় জিতে যায়। তখন কুয়াশা বিদ্যুতের দিকে রেগে তাকিয়ে থাকে আর বলে, বাণীর নাচ দেখা হচ্ছে না, দাঁড়াও, এবার আমি তোমাকে নাচ দেখাচ্ছি। ওইদিকে বাণী প্রতিযোগিতায় জিতে সবাই সবাই খুব খুশি হয়। তারপরে মৌলি রেগে নয়নতারার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকে। তখন ঈশানীয় ভীষণ খুশি হয়। তারপর দেখা যাবে সেই প্রতিযোগিতার জন্য অ্যানাউন্স করা হয় আর বলে, এই প্রতিযোগিতায় বাণী বাণী চ্যাটার্জি জয়ী হয়েছে। তাই আমি বাণী চ্যাটার্জিকে মঞ্চে এসে সম্মানী গ্রহণ করার অনুরোধ করছি। তখনই বাণী মঞ্চে যায় আর বাণীকে সম্মানিত করা হয়। তখন তো এই কাণ্ড দেখে মৌলি প্রচন্ড রেগে যায়। ওইদিকে তানিয়া ভীষণ খুশি হয়ে যায়। তারপরেই বাণী নিচে নেমে আসে। ওইদিকে অনিরুদ্ধ সেই গুন্ডাটার পিছন পিছন দৌড়াতে থাকে, কিন্তু গুন্ডাটাকে যেন কিছুতে ধরতে পারছে না। ওইদিকে কুয়াশা বলে, দাঁড়ান দাঁড়ান, এবার তো নাচবো আমি। এই বলে কুয়াশা স্টেজে উঠে নাচতে থাকে, যা দেখে সবাই হাঁ করে তাকিয়ে থাকে। তখনই পাড়ার লোকজন সবাই বিরক্ত হয়ে যায় আর বলে, এ কে? একে নামাও স্টেজ থেকে, এটা কি নাচ হচ্ছে? নামাও নামাও। তারপরে গান বন্ধ করে কুয়াশাকে স্টেজ থেকে নামিয়ে দেওয়া হয়। তখন তো এই কাণ্ড দেখে ঈশানী সহ সবাই হাসতে থাকে। তারপরে কুয়াশা স্টেজ থেকে নেমে আসে। তখনই বিদ্যুৎ বলে, কি এবার ঠিক হয়েছে তো? এবার খুশি হয়েছে তো? ভালো হয়েছে না? সে কিনা নাচবে, নাচতে গিয়েছিলে, এবার একদম ঠিক হয়েছে। তখন এই বলে বিদ্যুৎ সেখান থেকে সরে যায়। ওইদিকে ওইদিকে দেখা যাবে তানিয়া বলে, আমার মা আমার মা ফার্স্ট হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে নাচটা। তখন ঈশানী বাণীকে বলে, বাণী তুমি আজকে আমাকে বাঁচালে, সত্যি কথা। না হলে মৌলির যা জেদ, তুমি যদি আজকে না জিততে পারতে, তাহলে এই অসহায় মানুষগুলোর মুখে আমি অন্ন তুলে দিতে পারতাম না। আর আমি এই শোকটা না কখনো ভুলতেও পারতাম না। বিশ্বাস করো, এই শোকের জন্য হয়তোবা আমি নিজেকে কোনোদিনও ক্ষমাও করতে পারতাম না, এই মানুষগুলোর মুখে যদি আমি অন্ন তুলে দিতে না পারতাম। তাই তোমার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো বাণী, আজকে তোমার জন্যই এই অসহায় মানুষগুলো খাবার পেতে পাচ্ছে। সত্যি কথা, তুমি যদি আজকে এতটুকু না করতে না, তাহলে সত্যি সত্যি আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারতাম না। ওইদিকে মৌলি বলে, ওই বাণীকে ইচ্ছে করছে আমার ওই সম্মানীর কাপড় দিয়ে ওর গলাটা চেপে ধরে একদম মেরে ফেলি। তখন নয়নতারা বলে, না না দিদি ভাই, অনেক সময় অনেক কিছু পেতে হলে না অনেক কিছু ছেড়ে দিতে হয়। তখন বান্টি বলে, হ্যাঁ, ও যদি চলে ডালে ডালে, আপনাকে পাতায় পাতায় চলতে হবে। তারপর দেখা যাবে বাণী হঠাৎ করে বলে, মিস্টার চ্যাটার্জি কোথায়? তখন তখন বিদ্যুতের মা বলে, এখানেই তো ছিল অনিরুদ্ধ, কোথায় চলে গেল? তখনই বাণী মনে মনে বলে, মিস্টার চ্যাটার্জি তো না বলে কাউকে কোথাও যাওয়ার মানুষ নয়, হঠাৎ করে উনি কোথায় চলে গেল? কিছুই তো বুঝতে পারছি না। ওইদিকে গুন্ডাটার পিছু নিতে নিতে অনিরুদ্ধ সেই গুন্ডাটাকে ধরে ফেলে। তখন একটা লাঠি ছুঁড়ে মারলেই গুন্ডাটা সঙ্গে সঙ্গে রাস্তায় পড়ে যায়। আর অনিরুদ্ধ সেই গুন্ডাকে ধরে আর বলে, পালাচ্ছিস কোথায়? বল, সেদিন সেদিন তোদের কে ভাড়া করেছিল আমাকে ফাঁসানোর জন্য? কে ভাড়া করেছিল বল? তখন গুন্ডাটা বলে, আমি জানি না স্যার। তখন অনিরুদ্ধ বলে, বলবি না? না বলবি না? পুলিশকে খবর দিলে না ঠিকই সব বলে দিবি। বল, কে কে তোদেরকে ভাড়া করেছিল? ঠিক তখনই আরেকটা গুন্ডা এসে অনিরুদ্ধকে পেছন থেকে বাড়ি দেয়। তখনই অনিরুদ্ধ সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে রাস্তায় পড়ে যায়। ওইদিকে গুন্ডাগুলো সেখান থেকে তখনই পালিয়ে চলে যায়। ওইদিকে বাণী যখনই পুজো দিতে যাবে, প্রদীপ জ্বালাতে যায়, তখন প্রদীপটা সঙ্গে সঙ্গে নিভে যায়। তখন তো বাণী সহ সবাই চমকে যায়। ওইদিকে অনিরুদ্ধ তখনই অজ্ঞান অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। তারপরে বাণী আবারও প্রদীপ ধরাতে যায়, কিন্তু কিছুতেই প্রদীপটা জ্বলছিল না। ৩ বার বাণী ট্রাই করে, কিন্তু কিছুতেই প্রদীপটা জ্বালাতে পারে না। ওইদিকে ওইদিকে বাণী বলে, কি হলো, প্রদীপটা জ্বলছে না কেন? তাহলে কি কোনো অশুভ লক্ষণ? তাহলে কি বাবা আমার হাতে পুজো নিতে চাইছে না? তখনই বিদ্যুতের মা বলে, না না বাণী, এত চিন্তা করার কিছু হয়নি। কেন এরকম করছিস মা? কিচ্ছু হয়নি। তখন বাণী বারবার করে প্রদীপটা জ্বালানোর চেষ্টা করে, কিন্তু কিছুতে জ্বালাতে পারে না। তখন ঠাকুরমশাইকে বাণী বলে, ঠাকুরমশাই, আমার পুজোতে কি কোনো ক্ষতি হয়ে গেল? তখন ঠাকুরমশাই বলে, না না মা, তেমন কিছুই না। তারপরে বিদ্যুতের মা বলে, দাঁড়া, আমি প্রদীপটা বরং জ্বালিয়ে দিচ্ছি, তুই চিন্তা করিস না। তখন সাথী বলে, হ্যাঁ বাণী, তুই বেয়ানকে দে। তখনই বিদ্যুতের মা সেই প্রদীপটা জ্বালিয়ে দেয়। তারপরে বাণী যখনই মালা পরাতে যায়, তখন কিছুতেই মালা পরাতে পারে না। বারবার করে মালাটা পড়ে যেতে লাগে। তখন বাণী বলে, এসব কি হচ্ছে আমার সঙ্গে? আমি তো বুঝতে পারছি না, এরকম কেন হচ্ছে? তখন বারবার বারবার বাণী মালা পরাতে গেলে মালাটা নিচে পড়ে যায়। তখন ঠাকুরমশাই বলে, মা তুমি চিন্তা করো না, আমি বরং মালাটা পরিয়ে দিচ্ছি।
তখন একটা সুতো হাতে নিয়ে সেই সুতোটাই পরিয়ে দেয়। তারপরে পুজোর থালাটা যখন হাতে নেয়, পুজোর থালাটা সঙ্গে সঙ্গে পড়ে গেলেই বাণী চিৎকার করে ওঠে মিস্টার চ্যাটার্জি বলে। তখন বাণী সেখান থেকে ছুটে যেতে থাকে আর বলে, আমি আসছি। আর তখনই ফুলগুলো সেখান থেকে উড়ে যেতে থাকে। আর বাণী সেই ফুলের পিছু নিয়ে সেখান থেকে ছুটে চলে যায়। ওইদিকে সবাই চমকে যায় আর বলে, বাণী তুই আবার কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস তুই? তখন বাণী বলে, আমি আসছি, আমি আসছি মিস্টার চ্যাটার্জি। আপনার আমি কিচ্ছু হতে দেব না, কিচ্ছু না। এই বলে বাণী রাস্তা দিয়ে দৌড়তে থাকে আর মিস্টার চ্যাটার্জি চ্যাটার্জি বলে চিৎকার করতে থাকে। ঠিক তখনই বাণী অনিরুদ্ধ যেই জায়গায় অজ্ঞান হয়ে পড়ে আছে সেই জায়গায় চলে যায়। তখন দেখতে পায় কেউ একজন পড়ে আছে। তখন বাণী বলে, ওটা কে? তখন একটা গাড়ি আসছিল। আর তখন গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে বাণী। তখন গাড়িটা সাইড দিয়ে চলে গেলেই যখনই বাণী দেখতে পায়, তখন দেখে যে এটা অনিরুদ্ধ পড়ে আছে। তখন তো বাণী চিৎকার করে ওঠে আর বলে, মিস্টার চ্যাটার্জি আপনার কি হলো? কি হলো আপনার? কথা বলুন মিস্টার চ্যাটার্জি, কথা বলুন। কিন্তু অনিরুদ্ধ কোনো কথাই বলে না। তখন বাণী বলে, কেউ আছেন? আমাকে একটু হেল্প করুন, কেউ আছেন? কিন্তু কেউ কোনো কথা বলে না। আশেপাশে কোনো লোক নেই। ঠিক তখনই ভোলে বাবার দিশারি কতজন লোক যাচ্ছিল। ঠিক তখনই তাদেরকে বাণী বলে, দাদা আমার আমার স্বামী না ওখানে অজ্ঞান হয়ে পড়ে আছে, আমাকে একটু সাহায্য করবেন? সাহায্য করবেন আপনারা? তখনই তারা বাণীর সঙ্গে যায়। তারপরে দেখা যাবে বাণী অনিরুদ্ধকে নিয়ে মন্দিরে চলে আসে। অনিরুদ্ধকে বসিয়ে অনিরুদ্ধকে ডাকতে থাকে। তখন তো সাথী কাঁদতে থাকে আর বলে, আমার ছেলে অনিরুদ্ধ, কি হলো অনিরুদ্ধ তোর? কি হলো? ওইদিকে সবাই সবাই চমকে যায়। তখন মৌলিও বুঝতে পারে না যে হঠাৎ করে অনিরুদ্ধর কি হয়ে গেল। তখন ঈশানী বলে, কেউ একটু ডাক্তার ডাকো না। তখনই সেখানকার পুজোর লোকজন বলে, আচ্ছা আমরা এখনই ডাক্তার আনার ব্যবস্থা করছি। তখনই একটা ছেলে আরেকজনকে পাঠায় একটা পাড়ার ডাক্তার নিয়ে আসতে। ওইদিকে অনিরুদ্ধর জ্ঞান কিছুতেই ফিরছে না। তখন তানিয়া অনিরুদ্ধকে বলতে থাকে, বাবা বাবা ওঠো, আমার বাবার কি হলো? তখন বিদ্যুতের মা বলে, দিদি ভাই তোমার বাবার কিচ্ছু হয়নি, তোমার বাবা একদম সুস্থ হয়ে যাবে, তুমি দেখো। তখনই দেখা যাবে মৌলি নয়নতারাকে বলে, আচ্ছা গ্র্যান্ডমামি হঠাৎ করে অনিরুদ্ধর কি হলো? অনিরুদ্ধ ঠিক হয়ে যাবে তো? বলো না, অনিরুদ্ধ ঠিক হয়ে যাবে তো? তখনই নয়নতারা বলে, ঠাকুর দেখো আমাদের অনিরুদ্ধ যেন কিছু না হয়। তারপরেই বাণী বাণীকে ঠাকুরমশাই বলে, একটু জল দাও মা। ভোলে বাবার নাম নিয়ে জল দাও। তখনই বাণী জল হাতে নিয়ে নেয় আর মন্ত্র পড়তে পড়তে অনিরুদ্ধর মাথায় জল ঢালতে থাকে। তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।